ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আয়না ধুলা দে সাজায়া, মানুষ কই যায় রে জুড়ে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়া, মসজিদের পালকি আয়না ধুলা দে সাজায়া, মানুষ কই। বলেন মানুষ দুনিয়া ছেড়ে কোথায় যায়? কোথায় যায়? সাথে কে যায়? আব্বা, আম্মা, ভাই, বোন, কেউ যাবে না। আমার নবী ডাক দেয়া কই দুনিয়ার মানুষ রে, তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাইবা, আজরাইল যখন তোমার সামনে দাঁড়াইবে, আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও গুলি থাকবে জমিনের মধ্যে। আজরাইলের চক্ষু দিয়া আগুনের লুটকা বের হবে গো। আজরাইলকে দেখা মাত্রই শরীরের 360টা জোড়া ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, শরীরের রোগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, কলিজাটা 7 বার উলট পুলট হয়ে যাবে। মদিনার নবী ডাক দেয়া বলে, সুনামগঞ্জের বালাকান্দার উম্মতের রে, সাত সমুদ্র 13 নদীর পানি একত্র করে, এর সাথে যদি আরো 7 গুণ পানি একত্র করা হয়, আর তোমার বুকে আর মুখে যদি ঢেলে দেওয়া হয়, মৃত্যুর যেই যন্ত্রণা, চুল পরিমাণ মৃত্যুর যন্ত্রণা দূর হবে না। ও আব্বা, আওয়াজ করে বলো না, ওই মরণ আমাদের আছে না নাই? হাত তুলে বলো, আছে না নাই? তোমার আব্বা তোমার পাশে থাকবে, তোমার আম্মাই তোমার পাশে থাকবে, তোমার ছেলে মেয়ে তোমার পাশে থাকবে, তোমার কোনো উপকার করার ক্ষমতা তাদের নাই। আমার আল্লাহ কই, ও বান্দারে, তোর মরণের সময় যদি আমার মদিনার নবী সামনে থাকে, যত কষ্ট দিয়াই আজরাইল তোমার জান কবজ করে না কেন, তোমার খবর থাকবে না। আওয়াজ করে বলেন, মরণের কালে আমার মদিনার নবীর সামনে চাই কি চাই না? নবী আসার ক্ষমতা আছে না নাই? তাহলে একটু মোহাব্বতে আমার সাথে বলেন, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু। আপনাদের কষ্ট লাগতেছে? লাগার কথায়, কারণ মাহফিলের সভাপতির ওয়াজ, প্রধান অতিথির ওয়াজ শেষ, প্রধান বক্তারও ওয়াজ শেষ। আমি যে কি বক্তা আমি নিজেও জানি না, যেহেতু পোস্টারে কি নাই, নাম নেই। একটা কথা আছে, ফকিরের পাওয়া লক্ষ্মী। তো আমার ভাগ্য বলা, এই জন্য আজকে এই মাহফিল আসতে পেরেছি। আপনারা কি খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলেন, খুশি না বেজার? রাসূলের প্রেম নিয়ে মোহাব্বতের সাথে বলতে থাকেন, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু। দুরূদ পড়ে সবাই নবীকে সালামি জানায়, কান্দেন নবী মদিনায় শুধু। যুবকরা জোরে, নবী কান্দেন মদিনায়, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, রাব্বি হাবলি বলে কান্দে উম্মতের মায়া। ও হে আল্লাহ মাফি করে দাও, ও হে আল্লাহ মাফি করে দাও,
উম্মতের সব গুনাহ নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায় জোরে দুরূদ পড়ি সবাই নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায় শুধু তোমার আমার মায়ায় কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন রাসূলের প্রেম আমাদের আছে না নাই বলেন আমাদের ভিতরে নবীর প্রেমও আছে নামাজও আবার অনেকের প্রেম আছে নাই নামাজ আছে কিন্তু যার প্রেম নাই নামাজের কোনো দাম নাই যার প্রেমও আছে না নামাজও আছে তার দাম আছে কত দাম ফেরেশতাদের চাইতেও বেশি দাম আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আজকের এত সুন্দর মাহফিল বালাকান্দা বাজারে আপনারা হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন আওয়াজ করে বলেন আসার তৌফিক দিয়েছেন কে মানি না জোরে কে সে আল্লাহ কি আজকের মাহফিলে আছে কই আছে কোন দিকটা আছে দেখেন তো একটু হ্যাঁ হ্যাঁ সব দিক দেই না দেখা যায় না দেখা যায় না হাসা ওই বিসমিল্লাহির রহমানির রহিম আর আস্তে কয়েন শাহজালাল বাবার নামে সংগঠন আজকে আর আপনারা শাহজালালের এলাকার এরিয়ার মানুষ কথা বলেন ঠিক কিনা আপনাদের আওয়াজ তো হবে শাহজালালের মতো কথা বলেন ঠিক কিনা আমরা কি এজিদি না হুসাইনি হুসাইনি মুসলমানের আওয়াজ কি কম না বেশি কত বেশি 72 জন আওলাদে রাসূল আর 22,000 মতান্তরে 26,000 হচ্ছে নবীর দুশমন 26,000 এর সাথে 72 জন লড়াই করে ইসলাম জিন্দা হুতা হার কারবালা কি বাত ইসলামকে জিন্দা করে দিয়েছে মানুষ কম হলে কি হবে ঈমান থাকতে হবে শাহজালালের ভক্ত আযান দিচ্ছেন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান দে গুরু গোবিন্দ সাহেবের সাততলা হালি মুরমুরি সরসরি করে ভাঙাইতেছে সুবহানাল্লাহ বলেন না তাদের ঈমানের পাওয়ারটা কত ছিল আর আমাদের ঈমানের গোষ্ঠীও নেই এখানে কই এক কথা ওইখানে গিয়া কই চার বেড়াইছে এর কাছে বুট চাইতো হে স্যার তোমরা কো আপনারই দিব ইনশাআল্লাহ দিব তো দিব মিছা কথা কো আবার কই ইনশাআল্লাহ আপনারই দিব ওই টাকলুর মতো কো বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ পাগল ছাগল কোথাকার কোথায় ইনশাআল্লাহ বলতে হবে এটাও জানা না আবার কই আসু হুজুররা বাহাস করব আমি কি বাহাস কি তোমার টাকলু মাথা দিয়ে করব কথা বলে না ঠিক কি না আমি বলেছিলাম টাকলুকে আমি বলেছিলাম এই টাকলু নমরুদের চাইতে তোমার ক্ষমতা বেশি হয় নাই ফেরাউনের চাইতে তোমার পাওয়ার বেশি হয় নাই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা খোদা আবার কেডা আমি সবচেয়ে বড় খোদা অথচ ওই ফেরাউন নীল নদে ডুবে মরেছে নমরুদ নিজেকে খোদা দাবি করেছে মশার কামড় খেয়ে মরেছে তুমি তো আর তাদের চেয়ে বড় না তোমাকে মাহিয়া দিয়া তাড়ানো হবে কথা বলেন না কেন নারী কেলেঙ্কারিতে কলঙ্কি হয়ে মন্ত্রিত্ব হারাইছে এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে মুসলমান কথা বলেন ঠিক কি না হাত তুলে বলো ঠিক কি না আওয়াজ করে বলেন আমরা ইসলাম চাই কি চাই না আমি আজকের মাহফিল থেকে ওপেন বলবো যারা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মুছে দিতে চায় এদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই হাত তুলে বলেন ঠিক কি না বলেন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল আছে এটা জোরে বলতে হবে ছিল আছে
কত ইসলামকে মুছে দেওয়ার জন্য কত প্লেয়ার আসছে, প্লেয়ার নাই, বল রয়ে গেছে। কারণ ইসলাম ধর্ম কার মনোনীত ধর্ম? জোরে জোরে কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কয়, হে নবী, আজকের দিনে আমি আপনার উপরে আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে আমার ধর্ম হিসাবে আমি পছন্দ করলাম। বলেন ইসলামের হেফাজতকারী কে? আরো ফাটাইয়া লিখতে বলা, ইসলামের হেফাজতকারী কে? এইজন্য আল্লাহ কোরআনে বলছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি আছি আমার বান্দার শাহরগের চাইতে আরো নিকটে। আছে না নাই? এত কাছে কিন্তু দেখি না, বলে না কিন্তু দেখি। আর আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ কয় আমি আছি শাহরগের চাইতে তোর আরো নিকটে, আর আমার রাসূল আছে তোর জানের চাইতে আরো নিকটে। শাহরগ কাটা গেল মানুষ মারা যায়, জান চলে গেল মানুষ মারা যায়। আল্লাহ কয় আমি এবং আমার রাসূল হচ্ছি তোর জান। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, সময় স্বল্পতার দিকে তাকায়া ভূমিকার মধ্যে লম্বা চূড়া আলোচনা নিলাম না। ও বাবা, ও কলিজার টুকরা যুবক রে যুবক, আজকের এই মাহফিলে সেই রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছে। ওই আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, ওই আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, জবান দিয়ে আওয়াজ করে গো আব্বা এলাকার মুখরিত করে আমার মনিবের একটা শুকরিয়া আদায় করে খুশি করে দে। আসুন আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যেই নবীর কারণে আমার আল্লাহ তামাম জমিনটারে মসজিদ বানায়া দিলেন। আজকে কই নবী আমার মত না তো কিতা? আমি কই তুমি প্রস্তাব কইরা পানি লও না। আমি কই তোমার জীবনে কই কোটি হাজার বার মিথ্যা কইছো তার কোনো হিসাব? একটু কথা বলো না প্লিজ, একটু আওয়াজ করে আমাকে হেল্প করতে হবে। জুড়ে বলেন হিসাব নাই। অথচ আমার নবীর 63 বছর জিন্দেগিতে গো আমার নবী একদিনও একটা মিথ্যা কথা বলে নাই। আমি সন্তান, আমার আব্বা আমাকে বিশ্বাস করে না। আমি সন্তান হয়ে আমার বাবারকে বিশ্বাস করি না। আপন ভাই হয়ে এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করে না। অথচ আমরা মুসলমান, অথচ আমার নবীর 63 বছর জিন্দেগিতে কাফেররা পর্যন্ত আমার নবীকে অবিশ্বাস করে নাই। কথা বলে ঠিক কিনা? ওই নবী তোমার মতো হয় কিভাবে? আমার একটু দলিল দাও তো, একটা দলিল দাও না কিভাবে নবী তোমার মতো হয়েছে। তুমি বলবা আমিও খাই নবীও খাই। আমি কই তুমি ভাত খাও, এটা পায়খানা নাফাক হয়ে বের হয়। আমার নবী যা খায় ওইটা নূর হয়ে পবিত্র হয়ে বের হয়। নবী আমাদের মতো? একটু কথা বলে না, নবী আমাদের মতো? আদম নবী 200 মাইল দূরে। হাকিকতের ওয়াজ করি, মনোযোগ দিয়া শুনেন, মাত্র আধা ঘন্টা বয়ান দিব। ও আব্বা, ইব্রাহিম নবী 200 মাইল দূরে, মুসা নবী 300 মাইল দূরে। আল্লাহ ডাকতে কই মুসা, ও ইব্রাহিম, ও আদম, ও ঈসা, তুমি 200 মাইল দূর থেকে তুমি তোমার নির্দিষ্ট গন্তব্যে যায়া তোমার ইবাদত খানায় যতক্ষণ না যাইবা, এর ছাড়া অন্য কোথাও সিজদা দিলে কবুল হবে না। যেখানে তোমার নির্ধারিত ইবাদতের স্থান, ওইখানে যাই তুমি নামাজ পড়তে হবে। অন্য জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আর আমার নবীরে আল্লাহ ডাক দেয়া কয়, ও কাবার কাবা নবী, ও বাবার বাবা নবী। আদম নবীর বেলায় একরকম, মুসা নবীর বেলায় একরকম, সমস্ত নবীদের বেলা আরেক রকম। আমি আপনার জানায়া দিলাম, আপনার উম্মতেরও জানায়া দিলাম, আপনার জন্য
আপনার উম্মতের জন্য তামাম জমিনটাকে আমি মসজিদ বানায়া দিলাম, তামাম আসমানটারে সামিয়ানা বানায়া দিলাম। আপনার উম্মত যেখানে সাজদা দিবে ওইখানেই নামাজ হয়ে যাবে আমার নবীর কারণে। আপনি খেতের লাইলে নামাজ সাজদা দেন, কবুল। নৌকায় উঠে নামাজ সাজদা দেন, নামাজ কবুল। গাড়িতে বসে নামাজ পড়েন, নামাজ কবুল। শুধু কবুল না, রাসূল বলেন আমি এমন এক নবী, আমার উম্মতের মধ্যে যারা মুসাফির হবে তাদেরকে 4 রাকাতের জায়গায় আমি 2 রাকাত নামাজ maaf করে আমার আল্লাহ তাকে শুধু 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। যেই সুযোগটা অন্য কোন নবীর ক্ষেত্রে ছিল না। বলেন এই নবীর উম্মত হয়ে আমরা কি খুশি না দাদা? একটু আগে খানকা শরীফে বসে বসে একটা ভিডিও দেখলাম, শুনলে আপনারাও কষ্ট পাবেন। একজন মাওলানা জৈনক এক ব্যক্তি আবু তহা আদনান, আবু তহা আদনান নামটা খুব সুন্দর, কিন্তু কাজগুলি কথাগুলি খুব সুন্দর না। সে বলতেছে আমার নবীর কাছে যখন ওহী নাজিল হইতো তখন নাকি আমার নবী পাগলের মতো হয়ে যেত। এত আস্তে নাউজুবিল্লাহ কইলেন, মনে হয় আপনারা এর কাছে মুড়ি দিয়েছেন। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। শুধু তা না, যখন নবীর উপরে ওহী নাজিল হইতো তখন নবীজি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করছিল। আল্লাহ নাকি তাকে নবীকে বাঁচাইছে। নাউজুবিল্লাহ বলেন না। আমি আজকের এই সুনামগঞ্জের বালাকান্দার শাহজালাল যুবক মাহফিল থেকে বলতে চাই, যেই ব্যক্তি আমার মুস্তাফার শানে এই রকম বক্তব্য দিবে, খোদার কসম এইটা যারা সন্তান, হাত তুলে বলে ঠিক কিনা, হাত তুলে বলে ঠিক কিনা। কেন বলেছি? ওয়ালিদ বিন মুগিরা আমার নবীকে বলছে মাজনুন, আপনি একটা পাগল। আল্লাহ কই দোস্ত আপনি তার প্রতি উত্তর দেন না, আমি কোরআনে দিতেছি। তা গোমাইন না পাবলিক লা ওয়াজ করে না বেটা, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 29 নম্বর পারা সূরান কলম। আল্লাহ কই দোস্ত আপনার হে কইছে পাগল। না না, আপনি পাগল না, আমি আল্লাহ কই শুনেন, এই যে আপনার পাগল কইছে তার 10টা দোষ আমি কোরআনের ভিতরে কইলাম। এর মধ্যে 9 নম্বরের পরে 10 নম্বরটা 13 নম্বর আয়াতে আল্লাহ কই উতুল্লিম বাদা যালিকা জানিম। হে কইছে আপনারা পাগল, আপনি তো পাগল না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। ও নবী, হে আপনারা কইছে পাগল, আপনি পাগল না। আমি কি কই শুনেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, হে আপনারা পাগল কইছে, আর আমি আপনারা কই এই কোরআনে আমি জানাই দিলাম উতুল্লিম বাদা যালিকা জানিম, এটা যার সন্তান তার জন্ম ঠিক নাই। তো এই কুলাঙ্গারও কইছে আমার নবী বলে পাগল হয়ে গেছিল না। আমার নবী নাকি কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিল, অথচ আমার নবী বলেছেন আত্মহত্যা করা কি? আরে যুবক বলো না আত্মহত্যা করা কি? আর হে কো নবী বলে আত্মহত্যা করতে চেয়েছিল। বলেন এটা কি আলেম না জালেম? গলা ফাটায়া ইমানি কণ্ঠে ইমানের পরিচয় দিয়ে কথা বলতে হবে। এই ক্যামেরাম্যান একটু ঘুরাইবা আমিনুল, আমি হাত তোলাবো, সবাইকে আওয়াজ করে বলতে হবে, আওয়াজ করে বলি এটা কি আলেম না জালেম? এটা কি হালাল জাদা না হারাম জাদা? হাত তুলে বলো হালাল জাদা না হারাম জাদা? কত বড় বিয়াদব! আমার নবীর শানে কই নবী বলে পাগল হয়ে গেছিল। ওহী যখন নাজিল হইছে তখন আমার নবী নাকি আত্মহত্যা করে জীবন দিয়ে আলতেছিল। মানে নবীর কাছে নাকি এটা খুব কষ্ট লাগছে বলে কোরআন শরীফটা পড়তে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। বলেন বাবা, এই নবীর সাথে যারা এরকম বক্তব্য দিবে, কথা বলবে, এরা কি কখনো ইমানদার হতে পারে? ওই নবীর শুকরিয়া তান উচ্চ আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আর লম্বা দীর্ঘায়িত ভূমিকায় সময় নিলাম না, ছোট্ট একটা আয়াতে কালিমা এখন তেলাওয়াত করব। ওই আয়াতের নিরিখে আলোচনা শুরু হয়ে যাবে। সবাই আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। মাশাআল্লাহ, আপনাদের ভিতরে কোরআনের প্রেম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। চিৎকার মেরে সবাই বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন কোরআন কার বাণী? আরো জোরে। এই কোরআনের সুর ভালো লাগে কি লাগে না? কোরআন পড়লে মজা লাগে কি লাগে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের সুর যে কত মজা, এটা যিনি কোরআন পড়তে পারে সেই বুঝে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। কানগুলি খুলে ওয়াজ শুনতে হবে, নয়তো সকালবেলা সমালোচনা শুরু হয়ে যাবে। রে আব্বা, আমার আল্লাহ বলে ও ঈমানদারেরা, ইসতাজিবু লিল্লাহি, আমি আল্লাহ ওয়া লির-রাসূলি এবং আমার রাসূল যখন তোমাদেরকে দাআকুম, যখন তোমাদেরকে ডাক দেয়, একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমার আল্লাহ বলে আমি এবং আমার নবী যখন তোমাদেরকে ডাক দিবে গো, সাথে সাথে আমার নবীর ডাকে সাড়া দিতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও সুনামগঞ্জের আব্বারা, বালাকান্দার বাজারের আব্বারা, এই এখানে একটা হাকিকতের ওয়াজ শুনে যাও। আমার নবীর একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, উনি 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে দাঁড়াইলেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছে। ও বাবা, এই সাহাবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ শেষ করে বৈঠকে বৈশা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়তেছে। এমনি সময় গো আমার নবী একটা ডাক দেয়া কয়, কাবরি ও কাব, আমি নবী তোমাকে এলান করলাম, ডাক দিলাম, দাআকুম, আমি তোমাকে ডাক দিয়েছি, তুমি আমার সামনে চলে আসো। রবিয়া ইবনে কাব 2 রাকাত নামাজ পড়লো, আরো বাকি আছে 2 রাকাত। উনি মনে মনে চিন্তা করে, আমি কি এখন নামাজটা ছেড়ে নবীর কাছে যাব, নাকি বাকি 2 রাকাত কমপ্লিট করে যাব? এই চিন্তার মধ্যে পইরা উনি বলে, আমি 2 রাকাত নামাজ শেষ করেই আমার মুস্তাফার কদম মোবারকে হাজির দিব। উনি বাকি 2 রাকাত নামাজ শেষ করে মোট 4 রাকাত নামাজ কমপ্লিট করে আমার নবীর কাছে যায় কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো জালাই জালাই শান কইতাম নি একটা, আবার নিকো গান গাইছি কোগা, তোমরার ফতুয়া আমরা ফায়ের তুলে রাখি। একটু কথা বলেন না, ঠিক কি না? মোহাব্বতে বলেন জালাই জালাই কইতাম নি রাখেন, হুজুর তো অনুমতি লইলে, কারণ বিপদ আইলে হুজুরে সামলাইব। কি কোন তো কইতাম নি তো ওয়াজ শান আসজুরি শানের আছে তো শান আছে, খালি আছে না মিয়া, শান গাওয়া সাহাবীদের সুন্নাত। এটা মসজিদে নববীর ভিতরে নবীর মিম্বার, কথার কি এটা, আর এটা হচ্ছে হাসান বিন সাবিতের মিম্বার।
নবীজি এখানে বসা আর উনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কইতাছে খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে তৈরি করছে। না 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 হুজুর, আরো আছে। বলে কি আছে? এই দুনিয়ার সবাইরে আল্লাহর মন মতো করে এই দেহটা কি করছে? গঠন করছে। আর আপনার দেহটা আপনি নবী যেমনে চাইছেন, আপনি জাননে যেমনে কইছেন, আল্লাহ আপনার তেমন করে বানাইছে। তাহলে বোঝা গেল রূহের জগতে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমার মুস্তাফার ছিল। এই নবী আমরার মত। একটু মোহাব্বতে বলেন জালাই জালাই অঙ্গ জালে রে উবাইদুল বাবা রে চলে দিলেনি বেনা জালারি আমার জালা জোরাই না বায়া তাসে আমার জালা জোরাই না বা। মাশাআল্লাহ, প্রেম শিখায়া মায়া দিয়া রে নুরুল মুস্তাফা নকশবন্দি রে পাগল বা নাইলি মাহমুদ আলম লতিফি রে ঘরের বাহির করলি তুই আমারে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? শেষ করে দিয়ে আর 10 মিনিট কথা বলবো। হ্যাঁ, আর কয় ঘন্টা? এই তো মুখে মুখে না কইতাছে, অন্তরের কথা এত আসতে হয়নি। কারা কারা অন্তর থেকে একটু হাত তুলে দেখি। এটা আওয়াজ হইছে না, এটা আওয়াজ হইছে না, এটা আওয়াজের বাপ হইছে না, ফুট হইছে না। আওয়াজ দিতে আমার সাথে দুটো হাত তুলে পাবে। যার হাত আছে হাত তুলবেন, না থাকলে দাবি নাই। হাত তুলেন, তুলছেন সবাই। এবার একটা যারা দেন গলাটা, বিড়ি খাইতে খাইতে তো গলা একদিন ডাউন হয়ে গেছে, ডাউন লকডাউন। একটু যারা দেন আরো জোরে নারায়ে তাকবীর। এখনো হুসাইনি আওয়াজ আইছে না, আরো একটু জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, চিল্লা এখন মারহাবা। আওয়াজ মনে সুনামগঞ্জ ফারিস ইনশাআল্লাহ। এত মানুষ যে হবে আমি ভাবি নাই তো। মারহাবা। আমি তো ভাবছিলাম পিসা হুজুরের পরে আমি কেউরে পাইতাম না, এর লাগা মনটা খারাপ করে কতক্ষণ বইয়া বইয়া মোবাইল টিপছি। আমার ছায়াতি পাগল তো লড়ে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চাহান হই না যে বদনাম, ও বাদ চাহান হই না যে বদনাম। কথা বলেন ঠিক কিনা? প্রেম, প্রেম যেখানে আছে সেখানে বাপ আছে। কথা বলেন ঠিক কিনা? রবিয়া ইবনে কাব বলেন, আমি নামাজটা শেষ করে আমার নবীর কদম মোবারকে গেলাম। নবী ডাক দিয়া কই, রবিয়া ইবনে কাব, আমি তো তোমাকে আরো একটু আগেই এলান করলাম, ডাক দিলাম। ও রবিয়া ইবনে কাব, আমার কাছে আসতে তোমারে বাধা দিল কেডা? আমি ডাকতেছি, বাধা দিল কেডা? রবিয়া ইবনে কাব বলে, হুজুর আমি নামাজরত অবস্থায় ছিলাম, এই জন্য নামাজটা কমপ্লিট করে এসেছি। আমার নবী ডাক দিয়া কই, রবিয়া ইবনে কাব, তুমি কি এই কোরআনের আয়াত পড়ো নাই? আমার আল্লাহ না বলেছে, আল্লাহ এবং তার নবীর ডাকে যেই অবস্থায় থাকে না কেন সাথে সাথে সাড়া দিতে হবে। রবিয়া কাব ডাক দিয়া কই, না নবী, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। ও আব্বা আওয়াজ করে বলেন, নবীর ডাকে ঈমানদারের জন্য সাথে সাথে জবাব দেওয়া ফরজ। কথা বলে ঠিক কিনা?
এখন আপনাদের কাছে একটা ওয়াজ করি। উনি আমার পীর সাহেব হুজুরের ছেলে, অর্থাৎ তিনি বর্তমান আমার পীর। মারহাবা বলেন না, কথার কথা। ইনি বলেন, গর্ভধারিণী মা বলেন, বাবা বলেন, আমি নামাজ পড়তেছি, আমার আব্বাই ডাক দেয়া কই নুমানি, আমার আম্মাই ডাক দেয়া কই জিলানি, আমার মুর্শিদ কেবলার ছেলে ডাক দেয়া কই ও নুমানি নকশবন্দি, আমি তোমারে ডাক দিয়েছি, আমার কাছে চলে এসো। আমি জানতে চাই নামাজ ছেড়ে দিয়ে যাওয়া যাবে কি যাবে না? জোরে বলতে হবে, যাবে কি যাবে না? পৃথিবীর কেউ ডাক দিলেও যাওয়া যাবে না। কিন্তু আপনি দাঁড়ায় নামাজ পড়তেছেন, কিন্তু আপনি যেখানে নামাজ পড়তেছেন এর পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে একটা শিশু বাচ্চা পড়ে মারা যাইতাছে। বাচ্চারা ডাইকা ডাইকা বলে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই শব্দটা আমার কান দিয়ে আসতেছে। আমি নামাজ থেকে দাঁড়ায়া দাঁড়ায়া এই বাচ্চাটার আওয়াজ আমার কান দিয়া শুনতেছি। আমি এখন সুনামগঞ্জের সৈয়দপুরের মানুষ, বালাকান্দার মানুষ, আশেপাশে এলাকার মানুষ, মণিপুর হাটের মানুষ, আপনাদের কাছে জানতে চাই আমি কি নামাজ পড়বো না বাচ্চার জীবন বাঁচাবো? এই তো মাশাআল্লাহ বুঝেছ, নবীর আশিক তো। আমি বাচ্চার জীবন বাঁচাবো কেন? বাচ্চার জীবন বাঁচানো ফরজ, নামাজ পড়াও। এখন আপনারা বলবেন, নুমানি হুজুর গো, আমার আল্লাহ কি এই বাচ্চাটারে বাঁচাইতে পারে না? আমি বলবো, আল্লাহ কি তোমার নামাজ ছাড়া জান্নাত দিতে পারে না? এই বাচ্চা যদি এই মুহূর্তে মারা যায়, এই বাচ্চাটারে আর কাজা করে আনার কোন রাস্তা নাই। কিন্তু আপনি যদি ওয়াক্তমতে নামাজটা ছেড়ে দেন, পরবর্তীতে কাজা আদায় করলে নামাজটা হয়ে যাবে। কিন্তু বাচ্চারা মারা গেলে কোনোভাবে আর তার জীবন ফিরিয়ে দেওয়া যাবে না। এই জন্য নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাইতে হবে। আমি 2 রাকাত নামাজ পড়ছিলাম, আর 2 রাকাত নামাজ আমার অবশিষ্ট রয়েছে। বাচ্চাটারে বাঁচাইয়া এখন আমি আমার গন্তব্যে চলে আসলাম। ও বাবা, আমার নামাজ বাকি ছিল আরো 2 রাকাত, পড়েছিলাম 2 রাকাত। এখন আমার নামাজ পড়া লাগবে কি লাগবে না? কই রাকাত? আরো জোরে কোন কই রাকাত? বুঝলা না গো সোনারে চান, আমি যে তোর প্রেমের কাঙ্গাল, তোমার প্রেমে হইছি আমি পাগল দিওয়ানা। ওরে উবাদি বাবার প্রেম সাগরে গো, এই নুমানি হয়েছে ফানা ফিল্লা, আমি যে তোর প্রেমের কাঙ্গাল তুমি বুঝলা না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়লে নামাজ হবে না, নতুন করে আবার নতুন করে 4 রাকাত কমপ্লিট করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে পুনরায় 4 রাকাতের নিয়ত করে আবার পুনরায় নামাজ আদায় করে নিতে হবে। ও বাবা, আজকেও আমি নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত পড়লাম, 2 রাকাত বাকি আছে। এমনি টাইম সময় আমার নবী একটা ডাক মারছে, নোমানি রে। আমি নবী তোমাকে ডাক দিলাম। আমি বালাকান্দার মাহফিলের নবী প্রেমিকদের কাছে জানতে চাই, আমি কি নামাজ পড়বো না নবীর কাছে যাব? আমার কথা জোরে বলতে হবে তো। কার কাছে যেতে হবে? আমি নবীর কাছে চলে গেলাম। 1 ঘন্টা নবীর সঙ্গে আমি প্রেমের কথা বললাম। 1 ঘন্টা পরে নবী চলে গেল, আমিও চলে আসলাম। নামাজ পড়ছিলাম 2 রাকাত, বাকি ছিল 2 রাকাত। আমার নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? কত রাকাত? জোরে কোন কত রাকাত? আজকে 4 রাকাত নামাজ পড়লে তোমার ইমানের গোষ্ঠীও থাকবে না। আজকে তুমি 4 রাকাত পড়লে নামাজ হবে না।
বলে নোমানি হুজুর, ও গাজিয়া উবাইদিয়া দরবার শরীফের খাদেম গোলাম নোমানি, আপনি তো বললেন কালকে 4 রাকাত পড়ার কথা, এখন বলেন 4 রাকাত পড়লে ইমাম থাকবে না, এর কারণ বুঝলাম না। এর কারণ হলো আজকে তো আমি যদিও নামাজ ছেড়েছি কিন্তু আমার কিবলা ভঙ্গ হয় নাই, গতকালকে আমার কিবলা ভঙ্গ হয়েছে, সূরা কেরাত বাদ দিয়েছে, এই জন্য নামাজ পড়াই নিয়ত করে পড়তে হয়েছে। আজকে যদিও আমার কিবলা ভঙ্গ হয়েছে, সূরা কেরাত বাদ দিয়েছে, কিন্তু আমার কিবলা যদিও ভঙ্গ হয়েছে, এটা মাটির কিবলা, মানুষের ফেরেশতাদের বানানো কিবলা, নবীদের বানানো তৈরিকৃত কিবলা, কিন্তু এই কিবলা বাদ দিয়া এমন কিবলার কাছে ফিরছি যেই মদিনার নবী হলো কাবার কাবা। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার নবী কাবার কাবা। আজকে কিবলা ভঙ্গ হইছে না, যদিও এই কিবলা ভঙ্গ হয়েছে, এই কিবলার কিবলা যিনি উনার কাছে আমি গিয়েছি, যদিও সূরা কেরাত বাদ দিয়েছে, এমন নবীর সঙ্গেই সূরা কেরাত বাদ দিয়া কথা বলেছি যে এই নবীর নামাজের ভিতরে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আওয়াজ করে বলেন নামাজের তাশাহুদে আছে না নাই? তাকবিয়াতুল ঈমান, কিতাবের নাম কি? তাকবিয়াতুল ঈমান। ওই কিতাবের ভিতরে বলে নামাজের ভিতরে আমার নবীর কথা স্মরণ করা গুরু গাদার চাইতেও নিকৃষ্ট, নামাজের ভিতরে নবীর কথা স্মরণ করা জিনার চাইতেও আরো নিকৃষ্ট। এতগুলি মানছে নাউজুবিল্লাহর আওয়াজ, এটা ঈমানের আওয়াজ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আই হাই হাই, ঈমান রে। এই তাকবীরাতুল ঈমানের ভিতরে বলেন নামাজে নবীর কথা স্মরণ করা যাবে না। এখন আপনাদের কাছে আমি জানতাম চাই, পীর সাহেব হুজুরের সামনে গিয়ে যখন কইব কেউ আসসালামু আলাইকুম, তার অন্তরে পীর সাহেব হুজুরের নাম, অন্তরে ওনার সবকিছু স্মরণ আছে কিনা? যেহেতু সালাম দিচ্ছি আমি ওনাকে, যেহেতু উনি আমার সামনে আসছে সালাম দিচ্ছি, ওনার কথা অবশ্যই মনে। আসসালামু আলাইকুম নুরুল মুস্তাফা হুজুর, তাহলে হুজুরের নাম আইছে কিনা? তো নামাজে যখন আপনি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তখন কি আপনার আব্বার কথা মনে করেন? নবীর কথা মনে আসে কি আসে না? তাহলে নবীর কথা মনে করলে যদি জিনার চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায় তাহলে নামাজ হইব? কিন্তু নবীর সালাম না দিলে নামাজ, এ কথা কথা নামাজ নামাজ। এখন যারা বলে নবীর কথা নামাজে স্মরণ করা যাবে না, তাইলে বুঝতে হবে এরা নামাজের ভিতরে এই শব্দটা বলে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বাদ দিয়া দে। আর এই নামাজের ভিতরে তাশাহুদ পড়া এইটা ওয়াজিব, ওয়াজিব তরক করলে নামাজ বাতিল হয়ে যায়। তাশাহুদের অংশ হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যারা এটা বাদ দিয়া নামাজ পড়বে সারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, কপাল ও টিক্কার কালি পড়বে, মাগার নামাজ হবে না। কথা বলেন ঠিক কি না? আমি অনেক আগেই বলছিলাম কিও তোমার নাম কপাল দাগ কিসের? হুজুর নামাজ পড়তে পড়তে দাগ পড়েছে। আমি কি বেশ ভালো কথা, বেশক তো নামাজ যে পড়ো নাকের দাগ কোথায়? হুজুর এটা তো বুঝি না, এটা আবার কি দাগ? আমি কি কপাল দাগ পড়ছে করে? হুজুর সেজদা দিতে দিতে দাগ পড়ছে। আমি কি নামাজ পড়েন কয়দিন? বেশি দিন হইছে, একটা সিল্লা দিয়েছি। আমি কই এক সিল্লা দিয়ে আপনার কপালে এত বড় দাগ পড়ছে, তো দাগটা পড়লো কে রে? সেজদা দেওয়ার কারণে। তা আমি কই নামাজের সেজদায় কি আগে নাক জানা কপাল যা? হুজুর আপনি মনে করছেন আমি জানি না। আর কোন কি আপনি মুহাদ্দিস সাহেব, আপনি জানেন না? মানে অবশ্যই জানেন, আমি জানতাম স্যার কি আপনার কাছ থেকে। অবশ্যই আমি জানি। বল তাহলে বলেন না কি লাগা সেজদায় আগে কপাল যা? আমি কি আল্লাহ দিক আওয়াজ করে বলেন নামাজের সেজদায় কি আগে নাক যাবে না কপাল যাবে? পাবলিক তো কথা কোনা, জোরে বলেন নাক যাবে না কপাল যাবে? নাক না লাগায় আগে কপাল দিলে সেজদা হবে নি, সেজদা না হলে নামাজ হবে নি। তাহলে তুমি আর মানুষের কি দাওয়াত দিবা? তুমি নিজেই তো দাওয়াতের ভিতরেই নাই। আমার কথা বলেন না ঠিক কি না? হে আব্বা
ওই নবীর কাছে গেলাম যেই নবীকে নামাজের ভিতরে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করেছে। ও বাবা, এই আলোচনা থেকে আমি একটা হাদিসের কিতাব থেকে ঘটনা শোনায়া দেয়া যায়। ও বাবা, আমার নবীর একজন জলিল কদর সাহাবী, যার নাম হচ্ছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন সন্ধ্যার বেলা, উনার বয়স তখন 18 বছর, উনি 18 বছর বয়সে মদিনা শরীফের এক গলিতে, এক শহরের এক গলিতে উনি সন্ধ্যার পরে বিবাহ করলেন। ও আব্বা, উনি বিবাহ করার পরে বিবাহ বাড়িতে মিষ্টান্ন দেওয়া হচ্ছে কিংবা শরবত বিতরণ করা হচ্ছে। এমনি সময় হুযায়ফা এখনো উনার স্ত্রীর চেহারা দেখে না, স্ত্রী ও স্বামীর চেহারা দেখে না, দুইজন থেকে এখনো পর্দা রয়েছে। ও আব্বা, সবে মাত্র বিয়ে হয়েছে। এমনি সময় গো, একজন কাফের মানে একজন পিউন একটা চিঠি আইনা হুযায়ফার হাতে ধরায়া দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি চিঠিটা হাতে নিয়া আমি চিঠির খামের দিকে শিরোনাম তাকাইলাম, কোন ঠিকানা থেকে চিঠিটা আসছে। হুযায়ফা বলে, রে আমি চিঠিটা দেখায়া দেখতেছি, এই চিঠি দুনিয়ার অন্য কেউ দিছে না, এই চিঠি দিয়েছে আমার মদিনার দয়াল নবী। নবীর রওজা শরীফ দেখে মন, হাত তুলে, নবীর রওজা শরীফ দেখে দিদার, দিদার। সবাই মাশাআল্লাহ, নবী খুশি হবে। নবীর রওজা শরীফ দেখে মন, না নবীর রওজা শরীফ দেখে না দিদার দাও, দিদার দাও গো। আওয়াজ করে বলেন, নবীর দিদার আমরা চাই কি চাই না? এই আওয়াজে নবী দেখা যাবে না রে যুবক, মুরব্বি আব্বা গো, ও পর্দার আড়ালের আম্মা, ওই নবীর যদি একবার দেখতে পারো, মরণের সময় কোনো কষ্ট হবে না, জাহান্নামের আগুন তোমার হারাম। ওই নবীরে দেখার খেয়াল কইরা হাডান হাতটা তুলে একটা চিৎকার দিয়া বলো, নবী দেখতে চাই কে চাই না? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাব কি আপনার দিদার, ইয়া রাসূল, একটু মহব্বতে, জীবনে পাব কি আপনার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার, ইয়া রাসূল। জীবনে পাব কি আপনার দিদার, ইয়া রাসূল। মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। হুযায়ফা বলে, চিঠিটা দিছে আমার দয়াল নবী। ও সুনামগঞ্জের বালাকান্দার আব্বারা, আওয়াজ করে বলেন, নবীর চিঠি মুবারকের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চিঠির ভিতরে কি লিখছে একটু বলবো না শেষ করে দিব? যাইবেন না তোমার ফালায়া? গেলে কিন্তু লস। বলে হুজুর কেমন লস? আমিও মুসাফির, হুজুরও মুসাফির। আর রাসূল বলে, লা শাক্কা ফিহিন্না, নবী বলে নিঃসন্দেহে তিন ব্যক্তির দোয়া কবুল। এর মধ্যে এক নাম্বার, প্রথম যার দোয়া কবুল সে হলো মুসাফিরের দোয়া। আমরা দোয়া করলই ডাইরেক্ট সুবহানাল্লাহ বলেন না, মুসাফির হিসাবে, বড় হুজুর বড় বক্তা হিসাবে এই জন্য বলছি না, বলছি শুধু কিসের জন্য? মুসাফির হিসাবে। জোরে বলেন না মারহাবা। চিঠিটার ভিতরে কি লেখছে একটু শুনেন। নবী ডাক দিয়া বলে, হুযায়ফা
এই চিঠিটা যখন তুমি পাইবা, যেখানেই থাকবা একটা সেকেন্ড তো দেরি করবা না, আমি নবীর কাছে আসবা। কারণ হলো আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে হুনাইনের যুদ্ধ হবে। যেই হুনাইনের যুদ্ধের ময়দানে আমি মদিনার নবী 3 জন সেনাপতি নিয়োগ করেছি। রে হুযায়ফা, এই 3 জন সেনাপতির মধ্যে আমি তোমারে প্রধান সেনাপতি বানাইছি। ও সুনামগঞ্জের বালাকান্দার আব্বারা, মদিনার নবীর হাদিস শরীফে এসেছে যেই যুদ্ধে 3 জন সেনাপতি হয়, ওই যুদ্ধের প্রথম 2 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। যেই যুদ্ধে 2 জন সেনাপতি হবে, 1 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। এই 3 জনের মধ্যে হুযায়ফা হলো প্রধান সেনাপতি। উনি যে যুদ্ধে শহীদ হবে কোনো সন্দেহ? আস্তে কথা বলে, সন্দেহ? হুযায়ফা তুমি দেরি করবা না, এই চিঠিটা পাওয়া মাত্রই আমার কাছে চলে আসবা। হুযায়ফা চিঠিটারে পকেটে লইয়া জঙ্গলি একটা ঘোড়া ডাকায়া আয়না, ঘোড়ার উপরে তিনি আরোহণ করতেছে। বিয়ে বাড়ির শ্বশুর বাড়ির লোকেরা ডাক দিয়া কয়, হুযায়ফা রে, হুযায়ফা, কিছুক্ষণ আগে সবে মাত্র তুমি বিয়ে করেছো, এখনো তুমি তোমার নতুন স্ত্রীর চেহারা দেখো নাই, তোমার স্ত্রীও তুমি স্বামীর চেহারা দেখে নাই, কোথায় যাও? আমার মদিনার নবী আমারে ডাক দিছে গো, আমি নবীর কদমে চলে যাইতাছি। এবার শ্বশুর বাড়ির লোকেরা জামা টাইনা ধরে কয়, ও হুযায়ফা তুমি যাও, আমার কোনো আপত্তি নাই, নতুন স্ত্রীর চেহারাটা একটু দেখা যাও, কারণ নতুন স্ত্রীর চেহারা দেখা এটা একটা সুন্নাত। হুযায়ফা ডাক দিয়া কয়, আমি জানি নববধূর চেহারা দেখা স্বামীর জন্য সুন্নাত, আমি এইটাও কোরআনে পড়েছি, নবীর ডাকে সাথে সাথে সবাব দেওয়া, সারা দেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছে। আমি আগে ফরজ আদায় করব। ও মানুষ, নবীর চেহারা মুবারক দেখার আগে আমার স্ত্রীর চেহারা দেখা আমি হুযায়ফার জন্য হারাম। হুযায়ফা ঘোড়ার মধ্যে আরোহণ করে আমার নবীজির রওজা মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। ও আব্বা, নবীর কদম মোবারকে যায় বলতেছে, নবী নবী করে আরে কত কাল আমি কাঁদব, ও নবী নবী কো, জোরে যুবকরা জোরে বলতে হবে, আরে কত আপন নয়নি কবে জানি নূর নবীকে আমি দেখিব, নবী নবী কো, আরে কত হুযায়ফা চোখের পানি ফেলায়া কয়, নবী গো, আমি আপনার গোলাম, আপনার দরবারে হাজির হয়ে গেছি। হে আব্বা, একটাই ইহুদি তাওরাত কিতাব মাঝে মাঝে পড়তেন, তাওরাত কিতাবে আমার নবীর নাম আছে না নাই? ঘুমাই গেছেন গা? জোরে বলেন আছে না নাই? এই পাগলা ইহুদি তাওরাত কিতাব পড়তে যায় আমার নবীর নাম পড়ে, যেই মাত্র নবীর নামটা ওনার চোখের সামনে আসে, ইহুদির চক্ষু দিয়া গাল বেবে জোর জোর করে পানি ঝরা শুরু হয়ে যায়। এই নবীর নামটা কত সুন্দর, আহাম্মদ, না জানে রে এই নবীটারে কত সুন্দর করে আল্লাহ বানাইছে। আমি এই নবীর দেখব এই চিন্তা করে মদিনার দিকে রওনা হয়ে গেছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আজকে 3 দিন হয়ে গেছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে এতিম বানায়া মদিনার মাটিতে শুয়ে গেছে। ইহুদি লোকটা
আমার নবীর দেখার জন্য মদিনা শরীফে গিয়ে হাজির হয়ে গেলেন। সর্বপ্রথম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। লোকটা ডাক দিয়া সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়া বলে, তুমি কে গো? আমি নবীর সাহাবীরে নবী মনে করে সালাম দিতেছো? আমি নবী না, আমি নবীর গোলাম। কলঙ্কিনী হইলাম সোনা মুর্শিদের লাগিয়া, তবুও উবাইদুল বাবার মন পাইলাম না। আমি যাতে কুলমানি দি ইয়ারে, আমি আইজ কান্দি মুর্শিদের লাগিয়া। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। নবীর সাহাবী সালমান কই আমি নবী না। নবীর সাহাবী দেখে মনে করছে উনি নবী, কারণ নবীর সাহাবীরা তো অনেক সুন্দর। সুবহানাল্লাহ, আসতে বলেন। লোকটা আরেকটু সামনে গেলেন, ওমর ফারুকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমার সালাম আপনি গ্রহণ করেন। ওমর ডাক দিয়া কই, তুমি কে গো? আমি ওমরে নবী মনে করে সালাম দিতেছো? আমি নবী না, আমি নবীর গোলাম ওমর। আমি নবী না, নবীর সাহাবী। লোকটা আরেকটু সামনে গেল, মাওলা আলীরে নবী মনে করে সালাম দিল। আমার আলী ডাক দিয়া কই, আমি নবী না, আমি নবীর আপনা গোলাম আলী। আমি নবীর সাহাবী মুশকিল কুশা মাওলা আলী। লোকটা আরেকটু সামনে গেল, হযরতে আবু বকরকে সামনে পেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী মনে করে আবু বকরকে সালাম দিলেন। আবু বকর ডাক দিয়া বলে, তুমি কে গো? আমাকে নবী মনে করে সালাম দিতেছো? আজকে 3 দিন হইছে এই মদিনার জমিনে আমার নবী আমার এতিম বানায়া শুয়ে গেছে। কান্দনারে বালা কান্দার মানুষ, নবীর প্রেমে একটা ফুটা চোখের পানি আজকের এই জমিনটাতে ফেলে দিয়ে যাও। আল্লাহর কসম খায়া এই মাহফিলটারে সাক্ষী রাইখা নুমানি কয়া দিয়া যায়, এই এক ফুটা পানি তোমারে নবীর কুল মুবারকে তুইলা দিব। ও আব্বা, আবু বকর ডাক দিয়া বলে, তুমি কে? আজকে 3 দিন হয়ে গেছে আমার নবী নাই। আমরা উযু খানার দিকে তাকাইলে চোখ দিয়া পানি আসে, আমরা গোসল খানার দিকে তাকাইলে চোখ মুবারক দিয়া পানি আসে। নবী নাই, নাই রে নাই, আমরা এতিম বানায়া চলে গেছে। লোকটা আবু বকরকে বুকের মধ্যে জড়ায়া ধরে কান্দে আর কয়, আবু বকর রে, নবীরে দেখছি না, তৌরাত কিতাবে নবীর নাম দেখা পাগল হইছি, এই নবীরে দেখার জন্য আসছি। নবী দেখলাম না, নবীর সাহাবী দেখলাম। নবীর সাহাবীরা এত সুন্দর, না জানে আমার দিনের নবী কত সুন্দর ছিল। আবু বকর রে, আমি নবী দেখতে আসছিলাম বড় শখ করে, আমার কপালে নবী দেখা হয় নাই। ও আবু বকর, পারবানি তুমি একটা আমার নবীর জুব্বা মুবারক দেখাইতা? আমি নবীর জুব্বা মুবারক দেখা মনের জ্বালা নিবাইব, আর জুব্বা মুবারক থেকে আমার নূরের নবীর ঘেরান মুবারক নিব। পারবানি? আবু বকর ডাক দেয়া কয়, ও ওমর, মা ফাতেমার খুজরা মুবারকে চলে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘর থেকে তুমি একটা নবীর জুব্বা মুবারক নিয়ে আসবা। হযরত ওমর মা ফাতেমার খুজরা মুবারকে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দিলেন। মা ফাতেমার ঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। ওমর ডাকতে কই, ফাতিমা, ওগো আম্মা দরজা খুলে দাও। মা ফাতেমা ডাকতে কই, তুমি কে? আজকে 3 দিন পরে ফাতেমা এতিমের দরজায় এসে দাঁড়াইলা, তুমি কে গো?
আজকে 3 দিন হইছে আমার আব্বা আমারে এতিম বানায়া চলে গেছে। হাসান হুসাইন কান্দে, আম্মা একদিন 2 দিন 3 দিন আমরার চুলার মধ্যে যখন আগুন জ্বলতো না, ও আম্মা আমার আব্বা যখন কামাই করে আনতে পারতো না, আমাগো চুলায় আগুন ধরতো না, 3 দিন 4 দিন না খায়া পড়ে থাকতাম। ও আম্মা তুমি আমরা 2টা বাইরে কুলে কইরা নানার দরবারে লইয়া যাইতা, নানার নুরানি চেহারা মুবারক দেখলে আমার খিদার কথা দূর হয়ে যায়। আম্মা আমরার নানা কই? আজকে 3 দিন হইছে আমরা নানা দিয়ার মদিনায় আসে না। ফাতেমা চোখের পানি ফেলায়া কয়, হাসান হুসাইন রে তোমাদের নানা দুনিয়াতে আর তোমরা দেখবা না, তোমার নানা আমাদেরকে এতিম করে চলে গেছে। মা ফাতেমা দরজা খুলে ডাক দিয়া বলে, ওমর রে আজকে 3 দিন পরে এতিমের দরজায় কেন আসলা? ফাতেমা রে ওমর ডাক দিয়া কই, মা গো একটা ইহুদি মক্কা থেকে এসেছে আমার নবীরে দেখার জন্য, আমার নবীরে সে দেখতে পারে নাই, আমার নবীর একটা জুব্বা মুবারক দেখার জন্য নেওয়ার জন্য আসছে। মা ফাতেমা একটা চিৎকার দিয়া কয়, ওমর রে কার এত বড় সাহস আমার নূরের নবীর জামা মুবারক গায়ে দিবে? ওমর বলে, না গো আম্মা আমার নবীর জুব্বা মুবারক উনি গায়ে দিবে না, উনি শুধু আমার নবীর জুব্বা মুবারক থেকে আমার নবীর মেশক আম্বরের সুগন্ধ নেবে। মা ফাতেমা একটা জুব্বা মুবারক খুলে দিলেন। ওমরে ফারুকে আযম এই জুব্বা নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেল। যেই মাত্র মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো, সাহাবায়ে কেরাম কারাকারি শুরু করে দিয়েছে, কার আগে কে নিয়া নাকের মধ্যে লাগাইবো, কার আগে কেডা নিয়া নাকের মধ্যে লাগাইবো। হযরতে আবু বকর ডাক দেয়া বলে, সাহাবীরা রে পাগলামি কইরো না, নবীর জুব্বা মুবারকটা আমার হাতে দাও। আবু বকর হাতে নিয়া ইহুদির কাছে নিয়ে দিলেন। ইহুদি নবীর জুব্বা মুবারক রে মাথায় লাগায় একবার, বুকে লাগায় একবার, চোখে মুখে লাগায় একবার, এবার একটা ডাক দিয়া বলে, আবু বকর রে নবী দেখছি না রে, নবীর জুব্বা মুবারক দেখা বুইদা পালাইছি আমার মদিনার নবী ছিল আল্লাহ পাকের স্বয়ং বন্ধু। আর মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে ইহুদি ডাক দেয়া বলে, ও আবু বকর নবী দেখলাম না, নবীর জুব্বা মুবারক দেখলাম। ও আবু বকর চলো চলো নবীর রওজা মুবারকে একটু যায় সালাতু সালাম জানাইম। এরে সুনামগঞ্জের মানুষ, তোমার মনটা চাইনি একবার নবীরে সরাসরি গিয়া সালাম দিতা? কোনা গো তোমাদের মন চাই কি চাই না? যদি চাই 2টা চক্ষু আমার সাথে বন্ধ করেন। এখন আমি যেমনে চোখগুলি বন্ধ করছি আপনারাও 2টা চক্ষু বন্ধ করে দেন। আর যতটুকু শরীরে আওয়াজ আছে, শক্তি আছে, সবটা আমার নবীর কদম মোবারকে কুরবান দিয়া আমার সাথে বলার চেষ্টা করবেন। মনে বড় আশা ছিল, সবার আওয়াজ বের হচ্ছে না। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল রাসূলুল্লাহ, ইনা মনে বড় আশা ছিল। একবার মায়ার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইহুদি লোকটা আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়া দাঁড়াইয়া আমার নবীরে 3টা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ বলে বলে তিনটা ডাক দেওয়ার পরে 4 নম্বর ডাকটা যখন দিব, ইহুদিরা আমার নবীর রওজা মুবারকের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষের এই লোকটা নবীর রওজা মুবারকের সামনে ইয়া রাসূলুল্লাহ বলে বলে শহীদ হয়ে গেছে। এমন সময় আমি আবু বকর রওজা মুবারক থেকে আওয়াজ শুনতে আসি, আমার নবী বলতেছে, ও আবু বকর, আমার পাগলা সাহাবী সাধারণ কোনো পাগলা না, আমার পাগলা ইহুদি, আমারে দেখে নাই ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার রওজা মুবারকে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি তোমারে জানাই গো আবু বকর, আমি তারে শাফায়াত করে জান্নাতে লয়া যাব। আওয়াজ করে ডান হাত তুলে বলো, নবী শাফায়াত করার ক্ষমতা আছে না? এই ক্ষমতা নবীরে কে দিয়েছে? হাত তুলে বলো, কে দিয়েছে? আজকে অনেকে কয় নবী বলে নিজের উপকার করার ক্ষমতা নাই। কারু সিলাই সিন্নি খাইলা, কথা কথা কারু সিলাই সিন্নি খাইলা, কারু সিলাই ফরের বাড়ির দেশি রান খাও। সারের হয় না মুসলমান, কইতাম নেই শেষ তো সময় শেষ। আর 5 হ্যাঁ হুনাইনের যুদ্ধ কিন্তু শেষ, আর অর্ধেকটা কিন্তু রয়ে গেছে, 10 মিনিটে শেষ করে যাবেন না তো আপনারা? কথা কথা আপনি করেন না, কইতাম সারের হয় না মুসলমান, গাবের হয় না বিয়া, হয় না গাবের দুধ খাও রে মোল্লা, কোন ফতোয়া দিয়া রে সাত গায়া পাটনায়া মোল্লা রে। কথা বলে ঠিক কিনা? বিয়ে ছাড়া যদি কোনো মেয়ে সন্তান প্রসব করে, এটা কি হালাল না হারাম? এখন এই গরু গাভীর তো বিয়া হয় না, এটার দুধ খাও কেমনে? হালিয়া নবী সালাম আলাইকা কইলে কো বেদাইতা, জানাজার পরে হাত তুললে কই বেদাইতা, শাহজালালের মাজার জিয়ারত করলে কো মাজার পূজারি, আজানের আগে সালাতু সালাম পড়লে কই ভণ্ড। কথা কোন কই কি কই না? আমি নুমানি বলবো, যদি ইয়া নবী বলা বন্ডমি হয়, বেদাতি হয়, এই কুরআন পড়াও বেদাত। আস্তে ঠিক কইছেন কা? দলিল কে আপনি দিবেন না আমি দিমু? তো আপনি আস্তে কোন কাজরে কোন ঠিক কি না? বলে নুমানি কেন বলছেন বেদাত? একটা মৌলবী যদি আমি নুমানির সামনে দলিল দিতে পারে, নবীর কালে গ্রন্থ আকারে 30 পারা কোরআন ছিল, আমি কান্ডি কাটটা ফলাই দিমু। একটা মৌলবী যদি দলিল দিতে পারে, নবীর কালে জের জবর নকটা পেট ছিল, আমি কান্ডি কাইটা ফলাই দিমু। নবীর কালে ছিল না। নবীর পরে সাহাবী ওমর ফারুক অন্যান্য সাহাবীরা মিলেমিশে চিন্তা করলো, ইয়ার মামুকের যুদ্ধে অনেকগুলি হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে, এইভাবে যদি হাফেজ সাহাবীগুলি শহীদ হয়ে যায়, এই জগতে কোরআন থাকবে না, বিলুপ্ত হয়ে থাকবে। ডাক দিয়া বলে, ওমর চলো চলো আমরা এটা কোরআন হিসাবে গ্রন্থ আকারে লিখে ফেলি। বলে না, যেই কাজটা নবী করে নাই এই কাজটা আমরা কিভাবে করব? আবু বকর বলে, নবী না করলে কি হইছে, এটা তো ভালো কাজ। এটা কি কাজ? ওই দিন ওই কোরআন গ্রন্থ আকারে লেখা হয়েছে। পৃথিবীর যেখানে কোরআনের অক্ষর ছিল, জবর ছিল, জের ছিল, নক্তা ছিল, যাই ছিল, প্রত্যেকটা শব্দ একত্র করে কোরআন বানানো হয়েছে। নবীর কালে যেহেতু এইভাবে কোরআন ছিল না, তাইলে এইভাবে কোরআন পড়া বেদাত। নবীর কালে মাইক ছিল না, মাইক দিয়া ওয়াজ করো, এটাও তো বেদাত। আমার কথা কোন কা? নবীর কালে কোন মসজিদে টাইলস ছিল না, টাইলস লাগায়া নামাজ পড়া, এটাও তো বেদাত। নবীর কালে ফ্যান ছিল না, এটাও তো বেদাত। নবীর কালে হেলিকপ্টার ছিল না, তুমি হেলিকপ্টারে ওঠো, এটাও তো বেদাত। নবীর কালে এনা ছিল না, সৌদিয়া ছিল না, শ্যামলি ছিল না, হানিফ ছিল না, ইউনিক ছিল না, তুমি এইগুলির মধ্যে ওঠো, এটাও তো বেদাত। ফরজ মুরুগ ফরজ মুরগি গোসল করে না জীবনে,
ওই না মুরগির ডিম খাওয়া মোল্লা কোন শরীয়ত দিয়া রে সাথ গায়া পাঠনায়া মোল্লা রে কথা বলে ঠিক কিনা এই যুবক হুযায়ফা বলে আমি নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলাম মনে আছে তো হুযায়ফা বলেন আমি নবীর দরবারে গিয়ে হাজির আমার নবী ডাক দিয়া কই হুযায়ফা রে আগামী কাল সকাল বেলা হুনাইনের যুদ্ধ হবে ওই যুদ্ধের ময়দানে আমি তিনজন সেনাপতি বানাইছি আমি তোমারে প্রধান সেনাপতি বানাইছি রে হুযায়ফা মসজিদে নববীর ভিতরে চলে যাও যুদ্ধের সরঞ্জামাদি গুছাইতে থাকো হুযায়ফা বলে আমি মসজিদে নববীর ভিতরে যুদ্ধের সরঞ্জামাদি গুছাইতে শুরু করলাম এমনি সময় গো নবীর গোলাম সাহাবী হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে ফজরের আযান দেওয়া শুরু করেছে হাইয়া আলাল ফালাহ যে সন্ধ্যার সময় ঘুমাইছে কইবে উঠ বুন্নি কইবে এই বুড়া ওঠো মসজিদে যাও আযান হচ্ছে বুড়া উঠে বলবে পালাখান্দা বাজারে নুমানি হুজুরে ওয়াজ করছে আমার কথা বলে না ঠিক কি না হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাউম আমার নবীর পাগল সাহাবী বিলাল মসজিদে নববীর ভিতরে আযান দেয় আমার নবী এসেছে ইমামতি করার জন্য ও আব্বা আমার নবীজি এসেছে ইমামতের মুসল্লাই দাঁড়াবেন সাহাবায়ে কেরাম ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নামাজে দাঁড়াবে ইমামটা কেমন ইমাম আরে হিসাবে 27 বছর মুলে এক রজনী গো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী হিসাবে কত বছর রাত আর কোরআনের হিসাবে তো লাইলাম মিনাল মসজিদিল হারাম রাতের কিছু অংশে মাত্র পুরা রাত না রাতের কিছু অংশে আর হায়মাদা কো 27 বছর এইজন্য কবি গান লিখছে ওরে হিসাবে 27 বছরে মুলে এক রজনী গো শুনলে হবি জ্ঞানী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী কথা বলেন ঠিক কিনা নামাজ পড়বে ইমামের দাম কত মুক্তাদি কেমন মুক্তাদি যাদের জীবনে কোনো গুনাহ দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এই কথা বলা ভালো হতো এটাও কি তার নাম দেওয়া বলেন না কেমন হতো একবার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়লে আমাদের জায়গাটা কোথায় হতো জান্নাতে বলেন না জায়গাটা কোথায় হতো ইমামটার দাম কত রে বাবা বাইতুল মুকাদ্দাসে সব নবীর আমার পিছনে নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন অনেক রাত্র হয়েছে সমাপ্তর দিকে এসে গেলাম হুযায়ফা বলেন নামাজ শেষ করে নবী আমাদেরকে গোল করে সামনে নিয়ে বসছেন ওজিফা করলেন আয়াতুল কুরসি পড়লেন আমাদেরকে নিয়ে নবী হাত তুলে দোয়া করলেন আর নবী দোয়া করতেছে ও মালিক আমাদেরকে তুমি হুনাইনের যুদ্ধে নিয়ে যাও আমাদেরকে সহি সালামতে যুদ্ধ করায়ো আমাদেরকে বিজয়ী করে দিও দোয়া শেষ বারান্দার মধ্যে নবী সবাই নিয়ে বসলেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছে এমনি সময় গো হুনাইনের যুদ্ধে যাওয়ার আগে হুযায়ফার কাছে একটা পিউন আসছে আবার একটা চিঠি নিয়ে আসছে হুযায়ফা চিঠিটা খুললেন খুলে তাকায়া দেখে গত সন্ধ্যায় যে নারীকে তিনি বিয়ে করেছে ওই নববধূ
উনার কাছে চিঠি লেখা পাঠাইছে আর বলছে স্বামী আমি ভালো করেই জানি যারা হুনাইনের যুদ্ধে যাবে, যারা তিনজন সেনাপতির মধ্যে প্রথম যিনি হবে ইনি অবশ্যই শাহাদত বরণ করবে। ও স্বামী আপনি যে শহীদ হয়ে যাবেন এতে আমার কোনো সন্দেহ, কিন্তু স্বামী গো জীবনে স্বামীর চেহারা কেমন দেখলাম না, আমি হাসরের ময়দানে কেমন করে চিনবো আপনি যে আমার স্বামী আছিলেন। ও স্বামী একটা নজর আমার সামনে আসেন, আমি আপনারে দেখব, আমি গরম কুসুম জলের পানি দিয়া আপনারে উযু করাইয়া আমার মাথার চুল দিয়ে আপনার চরণ মোবারক ধৌত করে দিব। হুযায়ফা বলে এমন চিঠি আমার লাগবে না, এই বলে চিঠিটা তিনি ফেলে দিলেন। একটু পরে আবার রিপ্লাই চিঠি আসলেন, একই কথা একই বাণী, ইনিও এবারও চিঠিটা ফেলে দিলেন। আরেকবার 3 নম্বরের মাথায় আবার চিঠি আসছে, হুযায়ফা চিঠিটা খুলবে, এমনি সময় নূরের নবী ডাক দিয়া কই হুযায়ফা তোমারে বিরক্ত করতেছে কে? হুযায়ফা বলে আল্লাহর নবী গো, নূরের নবী গো, আপনি আমার জীবন। নবী আমাদের জীবনেরও, জোরে বলো না, জীবনেরও জীবনেরও জীবন। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী গত সন্ধ্যায় মদিনার অমুক গল্লিতে আমি বিয়ে করার পরে স্ত্রীর চেহারা আমি দেখি নাই, স্ত্রীও আমার চেহারা দেখে নাই। ও নবী নবী গো, ও আমার স্ত্রী আমি দেখি নাই, আমার স্ত্রী চিঠি পাঠাইছে, আমি যেন উনারে এক নজর দেখা দিয়ে আসি। আমি যাব না, আমি যেই সময়টা আমার স্ত্রীর কাছে আসতে যাইতে ওইখানে বেই করব, এই সময়টা আমি নবীর গোলাম, নবীর জীবনের মতো শেষবার দেখা লই। নবী বলে না সাহাবী পাগলামি কইরো না, তোমার স্ত্রীর উপরে তোমার স্ত্রীর হক আছে, যাও যাও দেখা দিয়ে আসবা, তবে দেরি করা যাবে না। আমি কিন্তু সাহাবায়ে কেরাম নিয়া হুনাইনে যাওয়ার জন্য অপেক্ষা রয়েছি। হযরত হুযায়ফা এবার একটা চিৎকার মেরে বলল ও নবী আপনি যখন আমারে আসার হুকুম দিয়েছিলেন তখন আসাটা আমার উপরে ফরজ হয়েছে, এখন আবার যাওয়ার হুকুম দিয়েছেন, এখন যাওয়াটাও ফরজ হয়ে গেছে। আমার নবীর সাহাবী দৌড়ায়া স্ত্রীর খুজরা মুবারকের সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। স্ত্রীরে স্বামী সালাম দেয়, আমরা সালাম দিব দূরের কথা, বেড়িরে মারতে মারতে সম পাই না। আরে মারে না, মারতে মারতে এমন মারে বেড়ি আব্বা ডেকে দেয়। মাঝে মাঝে হুজুরের কাছে আয়া কো হুজুর আমার স্বামী তো নেশা করে আমার এমন মার মারছে, মায়ের ছড়ে হুজুর আমি অজ্ঞান হয়ে আমি আব্বা ডেকে দিছি, এখন আমি কি করতাম? আমি কি আর করবা, ফতুয়া একটাই, তুমি গিয়ে এখন আবার আব্বা ডেকে দাও। বলেন এইরকম অত্যাচার কি স্ত্রীকে স্বামী করতে পারে? আরে বলেন না এরকম অত্যাচার করা যাবে? যাবে না, এমন মার দেওয়া যাবে না। শাসন করবেন কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, হাত তোলা যাবে না, তার গায়ে আঘাত করা যাবে না। রে আব্বা হুযায়ফা সালাম দিলেন, স্ত্রী দরজাটা খুললেন, চোখের পানি ফালায়া কান্দে আর কই স্বামী গো আপনার দেখা আমার নবীর কথা মনে হয়ে গেছে। স্বামী গো আমি সর্বপ্রথম একটা কথা বলি, আমার সালামটা আমার দয়াল নবীর যায় আপনি জানাইবেন। ও স্বামী আপনার কাছে আমার একটা আবদার, আপনি গোড়া থেকে একটু নেমে আসেন, আমি আপনারে ওযু করিয়ে দিব, আমি আপনারে আমার মাথার কেশ দিয়ে চরণ গুজগুল মুইসা দিব। হুযায়ফা ডাক দিয়া কই স্ত্রী পাগলামি কইরো না, দিনের নবী আমার জন্য অপেক্ষা করে, দেরি করা যাবে না, কি বলবা তাড়াতাড়ি বলে ফেলো। স্ত্রী
ডাক দেয়া বলে, স্বামী আমি কিতাব পড়ে জেনেছি মদিনার নবী বলেছে যে এই যুদ্ধের ময়দানে সাহাবীরা যখন যুদ্ধে যায়, ওই যুদ্ধে যাওয়ার সময় এরা যেই দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও স্বামী, আপনি তো হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, আমি একটু মুনাজাত করব, হাত তুলে দোয়া করব, আপনি একটু আমিন বলবেন, কারণ আপনি আমিন বললে আমার দোয়া কবুল হবে। আপনি দোয়া করলে আমার দোয়া কি হয়ে যাবে? হুযায়ফা তো সাহাবী না, সাহাবী তো মাথার ব্রেন কত কঠিন দেখেন। উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে আমি দোয়া করব, তবে তোমার দোয়া যদি আমার পছন্দ হয়। বেডি মানুষ তো কোন সময় কোন দোয়া করে এটা বলা, পছন্দ হইলে আমি আমিন করি। বলে ঠিক আছে। হুযায়ফার স্ত্রী হাত তুললেন, ও মালিক, ও কাবার মালিক রে মালিক, আমার স্বামী হুযায়ফা হুনাইনের যুদ্ধ যাবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা কথা, আমার স্বামীরে হুনাইনের যুদ্ধ থেকে সহি সালামতে আবার ফিরাইয়া আইনো। আস্তে করে হুযায়ফা হাতটা ছেড়ে দিলেন। স্ত্রী ডাক দিয়া কই, স্বামী আপনি কাজটা কি করলেন? আমিনও বললেন না, হাতটা নামিয়ে ফেললেন, কারণটা কি? এবার হুযায়ফা ডাক দিয়া কয়, স্ত্রী রে এমন দোয়া যদি করবা আগে জানতাম আমি আসতাম না। আসতে আসতে যাইতে যে সময় বের করছি, এই সময়টা আমার নূরের নবীর যদি আমি জীবনের শেষ দেখা দেখতাম রে, আমার কলিজাটা শান্তি হয়ে যেত। ও স্ত্রী, এই দোয়া তুমি কেন করলা? তুমি কি জানো না আমার যুদ্ধের তিনজনের মধ্যে প্রধান সেনাপতি বানাইছে, আমি শাহাদাতের মর্যাদা পাবো। এই স্ত্রী, আসসালামু আলাইকুম, বিদায়, বিদায় হয়ে গেলাম, দেখা হবে মদিনার নবীর সঙ্গে হাশরের ময়দানে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরাও নবীর সাথে হাসরে উঠতে চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি চাই না? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।